আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই তো আর ভালো থাকার কোত্থেকে হলো, ভালো থাকাটাই তো এখন আমাদের অনেক মুশকিলের হয়ে যাচ্ছে। এখনও নেটের যে কি হয়েছে কিছু বুঝতে পারতেছি না। নেট এখনও আসতেছে না। কোনো রকমে এমএমএস দিয়ে কোনো রকমে ভিডিওগুলা ছাপতেছি। এখন ইদারিং দেখতেছি যে ভিডিওগুলোর ভিউ একদম যা আগে ইদারিং হয়েছিল, ইদারিং একদম ভিউগুলো কমে গেছে। এটা কেন কমে গেছে এটা তো কোনো কিছুতে বুঝতে পারলাম না। তাই আজকে এগুলাতে আর আপনাদেরকে নতুন করে কি বলবো, আজকে একটু পুঁইশাক দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, একটু মাছ বড়া বড়া করে মাছ রান্না করলাম আলু দিয়ে। তো এই যে শরীরটা এত বেশি ভালো না, অতিরিক্ত শরীরটা খারাপ। কোনো রকম করে রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম রান্নাগুলা। তো কি করব, যে এটা তো আমাদের একটা, যখন আইডিটা খুলছি এটা তো আপনাদের কাছে শেয়ার করতেই হবে, ওই জন্য ই করলাম। তবে ভিডিওগুলো আমার আজকে করা না, যেহেতু আমাদের অনেক দিন ভিডিও দেওয়া হয় নাই। আমার ভিডিওগুলো আগে ছিল, ওই কারণে ভিডিওগুলো এডিট করে দিতে পারলাম। কারণ আমার শরীর আজকে এত খারাপ যে কথা বলতে আমার কষ্ট হইতেছে। তারপরে আপনাদের মাঝে আসলাম, আপনারা একটু দোয়া করবেন আমার জন্য, যেন ভালো হয়ে যায়, ভালো হয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি, এ আশাই করি আল্লাহর কাছে, আল্লাহ যেন ভালো রাখে। তো এই যে এখানে আমি আজকে একটু লারকি চুলে রান্না করলাম, লারকি চুলাতে রান্না করলাম। আলু চলগাগুলো কেন ফালাই না জানেন? আলু, ছোটো আলু চলগাতে অনেক পুষ্টি, ওই জন্য আমি প্রায় সময় ছোটো আলুগুলো চলগা ফালাই না, আমি ছোটো আলুগুলো এভাবে রান্না করি। এভাবে রান্না করলে একটা এক্সট্রা একটা মজা হয়, ওই জন্য আমি এভাবে রান্না করি। তো আপনারা কেউ কিছু বলবেন না, আমার এভাবে পছন্দ হয়, আমি এভাবে ওই জন্য রান্না করলাম। তবে সব আলু করি না, সব আলুর ক্ষেত্রে না, এটা মানে এটা ছোটো আলু, ওই জন্য মানে জেতা মাছ, ওই জন্য এইভাবে করে রান্না করলাম। এভাবে করে রান্না করলে তরকারিটা অনেক মজা হয়। যেহেতু লারকি চুলার তরকারি এমনিতেই মজা হয়, লারকি চুলাতে আপনি যেভাবেই রান্না করবেন সেভাবে আপনার তরকারিগুলো অনেক মজা হবে। আমি আজকে ভাতও লারকি চুলাতে রান্না করলাম, ভাতও লারকি চুলাতে রান্না করলাম। এই যে মাছটা হয়ে গেল, এটা অন্য একটা পাতিলে নিয়ে ফেললাম, কেননা লারকি চুলাতে রান্না করলে অন্য পাতিলে নিয়ে ফেলতে হয়। তো যে মাছগুলো অনেক সুন্দর কালার আসছে, আলহামদুলিল্লাহ। লারকি চুলার রান্নাগুলো এত মজা হয় যে কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখে খাইতে ইচ্ছে করতেছে। তো এই যে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।